আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক বন্ধুরা, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকে আমি এই যে গার্নি স্কোয়ারগুলোকে জয়েন্ট করে এভাবে করে তৈরি করে নিচ্ছি। আর এই গার্নি স্কোয়ারটাই আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো। আর এই যে মাঝখান দিয়ে কিন্তু আমি এভাবে করে সিঙ্গেল ক্রোশি বা হাফ ডাবল ক্রোশি যেভাবে পারেন আপনারা কিন্তু জয়েন্ট করে নিতে পারেন। আমি ভিডিওতে জয়েন্ট করাটাও দেখিয়ে দিয়েছি। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আপনারা কিন্তু এগুলো জয়েন্ট করে যেকোনো কিছুর জন্য বানাতে পারেন। চাইলে টেবিল ম্যাট, টেবিল রানার কিংবা কুশন কভার অথবা ওভেন কভার সবকিছুই বানাতে পারেন। তো চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি এখানে স্লিপ নট করে নিচ্ছি কাটার সাথে। আমি এখানে 11 নাম্বার কাটা নিয়েছি। প্রথমে আমি 9 তার সুতা দিয়ে কাজ করে নিচ্ছি। মাঝের যে কাজটা এটা আমি 9 তার সুতা দিয়ে করেছিলাম। তো এখানে আমি প্রথমে চেন করে নেব 7টি। এখানে আমি 7টা চেন করে নিচ্ছি। তো এভাবে করে আমি 7 চেন করে নিলাম। নেয়ার পরে এবার প্রথম চেনের ভেতর থেকে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। এরপর এখানে আমি 3টা চেন করব। 3টা চেন আমার একটা ডাবল ক্রোশি সমান। আমি এই গ্যাপের মধ্যে আরও 15টা ডাবল ক্রোশি করব। তো মোট 16টি ডাবল ক্রোশি কিন্তু তৈরি করে নিতে হবে এই যে সার্কেলটা তৈরি হয়েছে এর ভেতরে। তো এভাবে করে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে ফিরে আসলাম। এখানে মোট 16টি ডাবল ক্রোশি করেছি। এখানে স্লিপ স্টিচ করে নিচ্ছি উপরে 3 নাম্বার চেনের ভেতর থেকে, এবং আমি এখান থেকে এই সুতাটাকে কেটে নেব এবং অন্য আরেকটি সুতা জয়েন্ট করে নেব। তো এখান থেকে এই সুতাটাকে কেটে নিচ্ছি। এর পরবর্তী যে রাউন্ডের কাজ এটা আমি করেছিলাম লাচ্ছি সুতা দিয়ে। তো এখানে আমি লাচ্ছি সুতা 3 তার করে নিয়েছি। চাইলে আপনারা আরও একটা বাড়িয়ে নিতে পারেন অথবা 4 তার করেও করতে পারেন। সুতা মোটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু 2 তার করেও নিতে পারেন। তো প্রথমে আমি এখানে যেকোনো একটি ডাবল ক্রোশির ওপর থেকে কিন্তু কাজটা শুরু করতে হবে। যেহেতু 16টি ডাবল ক্রোশি আছে, 16টা ডাবল ক্রোশির ওপরেই কাজ করতে হবে। এজন্য যেকোনো একটি ডাবল ক্রোশির ওপরে প্রথমে আমি স্লিপ স্টিচ করে নিচ্ছি এভাবে করে। স্লিপ স্টিচ করে নেওয়ার পরে এরপর আমি এখানে প্রথমে 3টা চেন করে নিলাম। 3টা চেন করে নিয়ে সেম যে ঘর সেই ঘরের মধ্যে আমি আবারও এভাবে করে একবার করে লুপস বের করে দেব। কাটার প্যাচ নিয়ে নিচ্ছি, আরেকবার লুপস বের করে দিয়ে এবং 3টা লুপস একবারে নিয়ে নিচ্ছি। এরপর আমি 2টা চেন করলাম। তারপর পরবর্তী যে ডাবল ক্রোশি তার উপরে গিয়ে আবারও সেম ভাবেই কাজটা করে নিতে হবে। অর্থাৎ আমি আবারও পরবর্তী ডাবল ক্রোশির উপরে গিয়ে এভাবে করে একবার করে কাটায় প্যাচ নিয়ে একবার করে লুপস বের করে দিচ্ছি। দুইটা সুতার লুপস একবার করে বের করে দিতে হবে এবং 3টা লুপস থাকবে। একসাথে এই 3টাকে নিয়ে নিতে হবে, আবার 2টা চেন করে দেব। ঠিক সেম ভাবে আবারও পরবর্তী ডাবল ক্রোশির উপরে গিয়ে একবার করে এইভাবে লুপস বের করে দেব। মোট 3 বার করে কাজটা করতে হবে। প্রতিটা ডাবল ক্রোশির উপরে আমি এভাবে করে কাজটা করে নেব। তাহলে কিন্তু 16টি পাপড়ি তৈরি হবে আবারও 16টি ডাবল ক্রোশির উপরে। এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করলাম। এই যখন 2টা করে যে চেনের গ্যাপ আছে, এই 2টা করে চেনের গ্যাপের মধ্যে কাজ করতে হবে। আমি এখানেও লাচ্ছি সুতা নিয়েছি সবুজ কালারের। তো এটাও আমি 3টা সুতা একসাথে করে নিয়েছি। এখন আমি এই যে 2টা সুতার লুপস আছে, এর 2টা সুতার যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে এসে একবার স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। এরপর আমি এর মধ্যে আবার 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন নেওয়ার পরে কাটাই প্যাচ নিয়ে নেব। সেম গ্যাপের মধ্যে আমি একবার লুপস বের করে দিচ্ছি, কাটাই প্যাচ নেব, আরও একবার লুপস বের করে দেব এবং 3টা লুপস থাকবে একসাথে নিয়ে নেব এবং 3টা চেন করে দেব। সেম ভাবে আবারও পরবর্তী 2টা চেনের গ্যাপের মধ্যে গিয়ে কাজটা করতে হবে। একবার করে লুপস বের করে দেব। মোট 3 বার করে এই কাজটা করতে হবে। তো এইভাবে করে আমি 3টা লুপস আমি আবার একবারে নিয়ে নেব এবং এখানে 3টা চেন করে দেব। তো এইভাবে করে আবারও এই 16টা গ্যাপ, 2টা করে চেনের এই 16টা গ্যাপের মধ্যে আবারও সবুজ কালারের 16টি পাপড়ি তৈরি হবে। এভাবে করে নিয়েছি। এখন আমি পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। এখন আমরা এই গোল রাউন্ডটাকে আমরা স্কোয়ার শেপে নিয়ে আসব। তো প্রথমে সুতাটাকে কাটার সঙ্গে স্লিপ স্টিচ করে আটকে নিচ্ছি। তারপর আবারও 3টা করে চেনের যে গ্যাপ আছে, যে কোনো এক সাইডের গ্যাপের ভেতর থেকে জয়েন্ট করে নিতে হবে এইখানে। তো আমি বাড়তি সুতাটাকে একটু কেটে নিচ্ছি। এখন আমি যে কোনো একটি সাইডের আপনার 3টা করে চেনের যে গ্যাপ সেখানে একবার স্লিপ স্টিচ করে এই সুতাটাকে আটকে নেবেন। তো স্লিপ স্টিচ করে নেওয়ার পরে এখানে আমি 3টা চেন করে নেব। 3টা চেন একটা ডাবল ক্রোশি সমান। এবার আমি এই গ্যাপের মধ্যেই আরও 2টা ডাবল ক্রোশি নেব। তাহলে মোট 3টা ডাবল ক্রোশি তৈরি হবে। এরপর এখানে আমি 3টা চেন করব। 3টা চেন নিয়ে সেম ঘরের মধ্যে আমি আবারও 3টা ডাবল ক্রোশি নেব। তো 4টা কর্নার করব। 4টা কর্নারে কিন্তু এভাবে করে 6টা ডাবল ক্রোশি থাকবে, মাঝে 3টা চেনের স্পেস থাকবে। তারপর আবার পরবর্তী ঘরে গিয়ে কাজ করব। তো পরবর্তী ঘরে 3টা ডাবল ক্রোশি করে দেব। তো পরপর 3টা ঘরে 3টা করে ডাবল ক্রোশি করে নেব এভাবে, এবং
তার পরবর্তী ঘরে গিয়ে আবারও কর্নার তৈরি করতে হবে, অর্থাৎ 3টা 3টা 6টা ডাবল ক্রোশে, মাঝে 3টা চেনের স্পেস থাকবে। তো এখানেও 3টা ডাবল ক্রোশে নিলাম, পরবর্তী আরেকটি ঘরে আবারও 3টা ডাবল ক্রোশে নেব। তো এইভাবে করে পরপর 3টা ঘরে 3টা করে ডাবল ক্রোশে নিয়েছি এবং আবারও তার পরবর্তী ঘরে গিয়ে আমি কর্নার তৈরি করে নেব। তো অর্থাৎ আমি এখানে প্রথমে 3টা ডাবল ক্রোশে নেব, নেওয়ার পরে মাঝে 3টা চেনের স্পেস নেব এবং সেম ঘরে আমি আবার 3টা ডাবল ক্রোশে করে নেব। তো এভাবে করে কিন্তু এই রাউন্ডের কাজটা করতে হবে। তো এখন এখানে আমি আবারও পরপর 3টা ঘরে এভাবে করে 3টা করে ডাবল ক্রোশে নেব। 1 2 3 এই 3টা ঘরে আমি 3টা ডাবল ক্রোশে নেব এবং তার পরবর্তী ঘরে গিয়ে এভাবে করে কর্নার তৈরি করে নেব। তো এভাবে করে করলে কিন্তু 4টা কর্নার তৈরি হবে। তো এইভাবে করে নিয়েছি। এখন আমি এই যে শুরুর দিকের 3টা চেনের উপরে 3 নাম্বার চেনের ভেতর থেকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম। এখন স্লিপ স্টিচ করে আমি আবার যে এখান থেকে 3টা চেনের যে স্পেস, এই 3টা চেনের স্পেসে চলে আসলাম। এখন আমি এখানে 3টা চেন করলাম, তারপর আবার ডাবল ক্রোশে করে দিলাম 2টা। তো 3টা ডাবল ক্রোশে হলো, আবার 3টা চেন নিয়ে সেম ঘরের মধ্যে আমি আবার 3টা ডাবল ক্রোশে করে দিচ্ছি। তো মোট 6টা ডাবল ক্রোশে আমি আবারও সেম ভাবে কর্নারে তৈরি করে নিলাম। এরপর আমি পরবর্তী কাজ করব, তার জন্য এখানে একটি চেন করে দেব। একটি চেন করে নিয়ে তারপরে এই যে পরবর্তী যে গ্যাপ, এখানে এসে ডাবল ক্রোশে নিতে হবে। তো এই যে গ্যাপটা আছে, এই গ্যাপের মধ্যে আমি 3টা ডাবল ক্রোশে করে নেব এবং আবারও পরবর্তী ঘরে যাওয়ার জন্য একটা চেনের স্পেস নিব এবং তারপর আবারও এইভাবে পরবর্তী ঘরে গিয়ে 3টা ডাবল ক্রোশে নেব। তো এখন এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য কিন্তু একটা করে চেনের স্পেস নিচ্ছি এবং মাঝে 3টা করে ডাবল ক্রোশে করছি। তো কর্নারটা কিন্তু একইভাবে করে নিতে হবে, 3টা 3টা 6টা ডাবল ক্রোশে, মাঝে 3টা চেনের স্পেস থাকবে। তো আপনারা কিন্তু এভাবে করেই রাউন্ড বাড়াতে চাইলে, অর্থাৎ আপনারা যদি স্কোয়ার ডিজাইনটাকে আরেকটু বড় করে তৈরি করতে চান, সেক্ষেত্রে কিন্তু এভাবে বাড়িয়ে নিতে পারেন। তো সেম প্রসেসে আমি এই রাউন্ডটা করে নিচ্ছি। তো আমি এভাবে 2টা লেয়ার করে নিলাম, আপনারা চাইলে আরও রাউন্ড বাড়াতে পারেন। তো এখন আমি জয়েন্টের কাজটা দেখিয়ে দেবো। আপনারা যদি স্কোয়ার ডিজাইনটা বড় করতে চান, সেমভাবে রাউন্ডগুলো বাড়িয়ে নেবেন। এখন আমি জয়েন্ট করে দেখাবো এই দুইটাকে কিভাবে আপনারা জয়েন্ট করবেন। জয়েন্টের কাজটাও কিন্তু অনেক সহজ, সেমভাবে কিন্তু সবগুলো জয়েন্ট করে নিতে হবে। এই যে দেখেন, আমি এই যে 2টা পার্ট একসাথে ধরে নেব এবং এই যে এই পাশের যে 3টা চেনের স্পেস এবং ওই পাশের কর্নারে যে 3টা চেনের স্পেস, প্রথমে আমি এই দুইটার মাঝখান থেকে এভাবে করে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এরপর আপনারা চাইলে উপরে 2টা করে লুপস নিয়ে আপনারা কিন্তু জয়েন্ট করতে পারেন। চাইলে আমি যেভাবে করছি দেখেন, এই পাশ থেকে এই পাশ থেকে এই চেনের উপরের 2টা লুপস এবং ওই পাশে 2টা লুপস একসাথে নিয়ে এভাবে করে সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। আবার চাইলে আপনারা শুধু একটা করে লুপস নিতে পারেন, উপরের একটা লুপস নিয়েও কিন্তু এভাবে করে সিঙ্গেল ক্রোশে করতে পারেন। চাইলে হাফ ডাবল ক্রোশে দিয়েও কিন্তু জয়েন্ট করতে পারেন। তো দেখেন, এই পাশের যে ঘরটা নেবেন, ওই পাশ থেকেও ঠিক সেম ঘরটা নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এই পাশের চেন এবং ওই পাশের চেন সমান সমান করে আপনারা শুধুমাত্র সিঙ্গেল ক্রোশে করে দিবেন, তাহলেই হয়ে যাবে। এভাবে করে সম্পূর্ণ জয়েন্টের কাজটাই কিন্তু হবে। তো এখান থেকে কিন্তু আবার একটা করে চেনের স্পেস আছে, তো এই স্পেসের ওপর থেকেও কিন্তু উপরের লুপসগুলো নিয়ে আপনারা জয়েন করবেন। এই পাশ থেকে উপরের একটা লুপস নিতে পারেন, চাইলে 2টা সুতার লুপসও নিতে পারেন। তো এইভাবে করে নিয়ে নিতে হবে এবং অপর পার্টেরও একটা চেনের যে স্পেস ওপরের, তো সেখান থেকে কিন্তু এখানে সুতার লুপসটা নিয়ে সিঙ্গেল ক্রোশে করে দিতে হবে। তো এটাই হচ্ছে কাজ, এইভাবে করেই আর কি জয়েন্টগুলো করে নেওয়া হয় গার্নি স্কোয়ারগুলো। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর দর্শক, সাবস্ক্রাইব করে নেবেন যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, নতুন নতুন অনেক ভিডিও পাওয়ার জন্য। তো আমি এভাবে করে কিন্তু এটাকে জয়েন করে নিচ্ছি। আর অবশ্যই আপনারা এটা দিয়ে কিন্তু যে কোনো কিছুই বানাতে পারবেন, যেহেতু এটাকে জয়েন করে তৈরি করা গার্নি স্কোয়ার করে। তো আপনারা চাইলে কুশন কভার করতে পারেন, কুশন কভার কিংবা ম্যাট, রানার, এগুলা আপনারা তৈরি করতে পারেন। তো দর্শক, আমি এই যে এই পার্টে সম্পূর্ণটাই কিন্তু এইভাবে করে সিঙ্গেল ক্রোশিতে জয়েন করলাম। তো একইভাবে কিন্তু এই যে আপনারা যখন আবারও জয়েন করবেন, তখন কিন্তু ঠিক সেমভাবে সেখান থেকে সুতাটাকে না কেটে জাস্ট এখান থেকে সরাসরি আরও 2টা পার্ট এইভাবে নিয়ে নেবেন এবং একই নিয়মে আবারও এখান থেকে জয়েন করে দিবেন। তো একইভাবে আমি আবারও 3টা 3টা 6টা 3টা চেনের যে গ্যাপ এপাশের এবং ওপাশের, এর ভিতর থেকে আবারও সিঙ্গেল ক্রোশে করে জয়েন করলাম। তারপর আবারও এই যে দেখেন, এই যে উপরে 2টা করে সুতার লুপস চাইলে এইভাবে করে নিয়ে জয়েন করতে পারেন। চাইলে এই একটা করে সুতার লুপস নিয়ে এপাশ থেকে একটা, ওই পাশ থেকে একটা উপরের দিকের, এটা নিয়ে কিন্তু আপনারা এইভাবে করে
সিঙ্গেল ক্রোশি করেও জয়েন্ট করে দিতে পারেন। এইভাবে কিন্তু জয়েন্ট করলেও কাজটা অনেক সুন্দর হয়। তো এটাই হচ্ছে নিয়ম। আমি ২ টা নিয়ম দেখালাম। চাইলে আপনারা ২ টা করে সুতার লুপস নিয়েও কিন্তু জয়েন্ট করতে পারেন। আবার একটা করে উপরে শুধু একটা করে এই পাশের একটা ওই পাশের একটা এভাবে করে জয়েন করতে পারেন। তো এটাই হচ্ছে আর কি জয়েন করার নিয়ম। তো এইভাবে করে আপনারা যত বড় করতে চাচ্ছেন সবগুলো পার্ট জয়েন করতে পারেন। তো ১ম এ যে এভাবে করে আমি একটা পার্ট এভাবে এপাশ থেকে ওপাশ পর্যন্ত যতগুলো আছে আপনারা সবগুলো জয়েন করে নিতে পারেন এবং পরবর্তীতে আবার ঠিক সেম ভাবে এদিকের পার্টগুলো আপনারা জয়েন করতে পারেন। ঠিক একই নিয়ম। যে এভাবে করে আমি সবগুলো পার্ট জয়েন করে নিচ্ছি। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এখনও কিন্তু বাকি আছে, দেখতেই পাচ্ছেন অনেকগুলো পার্ট এখনও জয়েন করা বাকি। মাঝের কাজগুলো যে এখনও জয়েন্ট হয়নি। তো এগুলো কিন্তু যেভাবে করে জয়েন করে নেব আমি সিঙ্গেল ক্রোশি দিয়ে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর নতুন ভিডিও পেতে সাথে থাকবেন।